হয়ে গেছি। ওহো, কোনো জিনিস যদি ভাবি যে খারাপ হবে সেটা ঠিকঠাক হয়, ভালো লাগে না আমার। কারণ মেশিনে সবসময় ব্লেন্ড করি, এটা ওটা করি, খুব ভালো হয়। এখন একটু ঠান্ডা হোক, পরে ওপেন করবো। এদিকে একটা কিউট শার্টটা বানিয়েছি, ছোটো, সুন্দর লাগবার পর সাজিয়ে দেবো। আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা যদি দেখতে চাও, অবশ্যই আমার রান্নাঘর বলে যে চ্যানেলটা আছে ইউটিউবে, সেটাই তোমরা একবার ঘুরে আসতে পারো। আর এখন আমি এই মাছগুলো বরফ হয়ে আছে, সেহেতু আমি একটুখানি জলে এটা ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, যাতে বরফটা অনেকটা গলে যায়। তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। এটা আমি ভিজিয়ে নিলাম প্রথমে। আর এদিকে আমি যে ফিশ ফ্রাইটা বানাবো, সেই ফিশ ফ্রাইটার জন্য আমি পুরোপুরি এটা রেডি করে নিচ্ছি। আর এর ফুল ভিডিও যদি দেখতে হয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যে রান্নাঘর আছে, তোমরা গেলে সব রেসিপি পেয়ে যাবে। আমি আস্তে আস্তে সবই দেবো। আমার আগের চ্যানেলে আমার এই চিংড়ি মালাইকারি রেসিপি দেওয়া আছে, সেটাই তোমরা দেখে আসতে পারো একবার। তো অন্যদিকে আমি পাতুরিটা রেডি করে নিচ্ছি, কিন্তু আমাকে পোস্ত ছাড়াই পাতুরিটা করতে হচ্ছে, কেননা আমি বাইরে আসার পর থেকে মানে পোস্ত পাওয়া যায়ই না এখানে। আমি খুঁজেছি অনেক। কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো বাকিটা তোমরা দেখতে থাকো। কলা পাতার বিল, কলা পাতার বিল তো পরে তোমরা দেখতে হবে না। দেখি কেমন, আশা করছি ভালোই হবে। আমার তো এতগুলো লাগবে না। কেমন দাগ দেখেছো? এটাই চালাতে হবে, এই এক পিসই নিই, বাকিটা পরে দেখছি। এক একটা পাতার দাম নিয়েছে প্রায় 28 টাকা করে আমাদের ইন্ডিয়ান রুপিতে। এখানকার কী বলো ওটা, ডিনার হিসেবে এই 100 ফিলস নিয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিতে এটা 28 টাকা দাম। লোহার তাওয়া নিচে সবকটা তোমার জামাটা পরে তোমাকে ভালো লাগে? খুব পছন্দ, পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার। নিজে নিজে নেবে। মোমবাতিগুলো জেলে নিই আর প্রদীপটা জেলে নিই, বলো। তাহলে তুমি কলামটা করে নাও, তারপর আমি জল আর কোল্ড ড্রিঙ্কসটা আনা হয়। প্রদীপটা পুড়ে গেছে, আজকেই হয়েছে, বলতে হয় আজকে।